প্রথম এই লুবিয়া উঠাইছে, তারপর এখানে হবে 10-12 কিলোর মতো হবে। তারপর এখন আমি আমার বস এবং বসের আত্মীয় স্বজনদের বাসায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি নিশ্চয়ই ভালো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল না, এখন প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। ভুট্টা যেখানে লাগাইছিলাম ওগুলা লাভগুলো উঠাই দেওয়া হয়েছে। এখন যে একটু দেখবো কি অবস্থা আমাদের ভুট্টাগুলোর পরিস্থিতি। পালং শাক তো বড় হয়ে গেছে, কিন্তু আজকে দেখি নিয়ে যাব খাওয়ার জন্য। এই যে ভুট্টা এরকমই হবে, সুইটকর্ন যেগুলো বলে এগুলাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এক সপ্তাহ ধরে আসতে পারি নাই, আমার একটু কাজ ছিল, তো এর ফাঁকে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। গ্রোথও কিন্তু ভালো, গ্রোথও ভালো। তো যদি এখান থেকে আমরা ভালো ফলন হয় তাহলে ইনশাল্লাহ কিছু হয়তো আর্নিং করা যাবে। তবে ভুট্টাতে তেমন আমাদের পরিশ্রম হয় না, তবে ভুট্টার যে বিসিগুলো অনেক দাম। এক একটা বিসি এখানে 5000 বিসি, এটার 5000 বিসি, এটা নিচ্ছে 23 রিয়াল, যেটা বাংলাদেশে প্রায় 6 থেকে 7000 টাকার মতো হয়ে গেছে। তো এরকম 3 প্যাকেট লাগছে, এরকম সেম 3 প্যাকেট লাগছে আমাদের এখানে। আর এগুলা হচ্ছে পেঁয়াজ, যদিও দেখা যাচ্ছে না মনে হয়। এই পুরা সেকশনটা আমরা পেঁয়াজ রোপণ করছি, পুরাটাই হচ্ছে পেঁয়াজ। আর কদু গাছ ভিটামিন দেওয়ার পরে ফুল এসে গেছে, তবে ফুল দেখা যাচ্ছে অনেক। হ্যাঁ, কদুও 2-1টা দেখা যাচ্ছে। এই যে কদু, কিন্তু এই দেশের কদু গাছগুলা বড় হয় না তেমন। এই যে এটার ভিতরে সীমাবদ্ধ, এটার ভিতরে কিন্তু কদু ধরবে ইনশাল্লাহ। এই যে কদু দেখা যাচ্ছে, এই যে কদু। হয়তো 4-5 দিনের ভিতরে কিছু কদু উঠানো যাবে। সিম গাছ সেটাও ঠিক আছে। এই যে খেজুরের ডাল দেওয়ার পরে এখন ধ্যান উপরের দিকে চলে যাচ্ছে, এই যে বড় হয়ে যাচ্ছে। এটার ভিতরে আছে টমেটো লাগাইছিলাম, কিন্তু অনেক কিন্তু মরে গেছে, টমেটো নাই। এগুলা এই লাইনগুলো সব টমেটো ছিল। যাক আলহামদুলিল্লাহ, তারপরে অনেক ভালো। এই যে সবুজ হওয়া আরম্ভ করছে, তবে যখন এই দিকটা হবে না, তখন এই দিকে যখন আমাদের পপকর্নগুলো বড় হয়ে যাবে তখন এটা পুরা সবুজ দেখা যাবে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন। তো আমাদের এখানে এখনো ডিসাইড করি না কি করবো। এখানে তরমুজ এবং বাঙ্গি করার চিন্তা করতেছি, এই 2 সেকশনে।